جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم يزاد جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أرسپتے آدھار میں أرسپتے আধার নেমে তাই বলে কে রইবে থেমে বারবার জ্বালাবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো থাকলে বসে চলবে না बदरियादर मुनाफा बेशुमार است अगर खाही सलामत बरकनार است সকলে জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला जबान खुले कलिमा पढ़ी ला इलाहा
सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों की आग लगा दो, खानाए काबा आबाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপাহার মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, আমার সামনে উপবিষ্ট আমার যুবক নওজোয়ান প্রাণপ্রিয় ভাইরা, সবাইকে আবারও আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সময় একেবারে অল্প, তাই বাজে বাক্য কথা বলে আপনাদের মূল্যবান সময়কে করতে চাই না আমি নষ্ট। ডাইরেক্টলি আলোচনায় যাইবার চাই। আপনার আমার নবীর উপরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করলেন পবিত্র আল কোরআন, সমাজের বুকে নবী কামলিওয়ালা যখন দিলেন কোরআনের স্লোগান, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান এরা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান। আপনার আমার নবীর দিলটা যেন ভেঙ্গে হয়ে যায় একেবারে খান খান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, বন্ধু আপনি আপনার দিল করবেন না এক বিন্দু পেরেশান, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে রক্ষা করবই আমি আল্লাহ আপনার মান আর সম্মান। আরে হয় নাই, চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। করিচ্ছে, আরে চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। আজকে মুসলমানের আওয়াজ এই নিম্নগামী হওয়ার কারণে পুরা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। অলস জাতি হয়ে গেছি আমরা, আর কাফের বেঈমানেরা পিঠে তুলে নিচ্ছে একেবারে আমাদের পিঠের চামড়া। আরে কথা বলেন ঠিক না বে ঠিক? আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা কয় না কেন? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহু আকবার বলেন। হয় নাই, চিল্লায় বলতে হবে রে মুসলমান, চিল্লায় বলতে হবে, বলেন আল্লাহু আকবার। আর বুলন্দ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি আল্লাহু আকবার মানে? কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আচ্ছা, এই আজকের মাহফিলে যতগুলো লোক আছেন, সব লোকগুলো শুধু মাহফিলে কেন, এই সাপাহার থানায় যত লোক আছে, শুধু সাপাহার থানায় কেন, পুরা নওগাঁ জেলার মধ্যে যত লোক আছে, সব লোকগুলো যদি এক বাক্যে একসঙ্গে সমস্বরে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, কথা বলা লাগবে, আমার আল্লাহ কি আধা ইঞ্চি বড় হবে? হবে? আরে মুসলমান আওয়াজ দিয়ে বলা লাগবে, আমার আল্লাহ কি আধা ইঞ্চি বড় হবে?
তাহলে যারা বড় বলে ডাক দিল বড় হয় না, বড় বলে ডাক না দিলেও ছোট্ট হয় না। তাহলে তিনি কিসের জন্য তুলে ধরলেন আমাদের সামনে এই বরত্বের বায়না? আপনার আমার নবী স্বচ্ছ করে দিয়েছেন, ক্লিন করে দিয়েছেন সে আয়না। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বড় বলে ডাক দেয়, তখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দা আর বান্দিকে বড় বানায় দেন। সুবহানাল্লাহ বলেন, আরে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم تسبيحة واحدة خير من الدنيا وما فيها। আল্লাহর নবী বলেন, এই আসমানের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, সবগুলোকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় রে মুসলমান, আর আল্লাহর নামের একটা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম একটা তাসবিহকে যদি অপর পাল্লায় উঠায় দেওয়া হয়, আপনার আমার নবী বলেন, সরকারে দু আলম নবী বলেন, সব কিছুর চাইতে ওই সুবহানাল্লাহর মূল্য আর ভ্যালু আমার মাওলার দরবারে অনেক অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, পঠিত আয়াতে কারিমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করবে, আর তার পাশাপাশি তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবে, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে। এ মুসলমান ভাইরা আমার, আচ্ছা বলেন তো দেখি, গোলামি করা লাগবে কার? কথা বলেন, গোলামি করা লাগবে কার? এই মুসলমান গোলামি যদি করবার চাই, তাহলে কি নামাজ বাদ দিয়ে আল্লাহর গোলামি করব? এ কথা বলেন না কেন? নামাজ বাদ দিয়ে আল্লাহর গোলামি করব? আল্লাহর গোলামি যদি করবার চাই, তাহলে কি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে? আরে আওয়াজ দিয়ে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এ মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলার যদি গোলামি করবার চাই, মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলার গোলামি করবার যদি চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে না? কথা বলেন। এ সাভার বাসীরা রে, সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, চিল্লায় বলেন তো দেখি, রমজানুল মুবারক মাসের রোজা রাখা লাগবে? কথা বলেন, রোজা রাখা লাগবে? এ মুসলমান ভাইরা রে, আজকে আমরা যারা ওয়াজ শুনতে আসছি, যারা আমরা এখানে বয়ান শুনবার জন্য আসছি, যারা আমরা বয়ান শুনতেছি, আচ্ছা বলেন তো দেখি, আমাদের সকলের কি ফজরের নামাজটা আমি বাদেই দিলাম, মাগরিবের নামাজটা কি আমাদের সকলে আদায় হয়েছে? এই কথা বলেন, সত্য কথা বলতে অসুবিধা কোথায়? মাগরিবের নামাজ সকলে পড়েছেন? এ মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করবার মতো, আর খবরদার লা তামুতুন্না,
তোমরা কেউ মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন আর মুসলমান হতে না পারবে, এ সভারবাসীর ভাইরা রে, আচ্ছা বলেন তো দেখে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় করবার মতো ভয় করে থাকে, এই বান্দা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে? এই কথা বলেন না কেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে? আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় করবার মতো ভয় করে থাকে, এই বান্দা তো কোনোদিন আল্লাহর গোলামি বাদ দিতে পারে না, পিতা মাতার খেদমত ছাড়তে পারে না। ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা রে, খুব মনোযোগ, খুব মনোযোগ। আল মাউত ওয়াল ওয়াক্তু লা ইয়ানতাজিরান। মওত আর সময়, এই দুইটি জিনিস কিন্তু কাহার জন্য অপেক্ষা করে না। কথা বলেন, কথা বলেন, অপেক্ষা করে। এ মুসলমান ভাইরা রে, এখন আমার ঘড়ির কাঁটা সামনের দিকে আগাইতেছে, ঘড়ির কাঁটা টস টস করতেছে আর সামনের দিকে আগাইতেছে। আমি যদি ঘড়ির কাঁটারে ডাক দে বলি, ঘড়ির কাঁটারে, আমার বাবার যতগুলো সম্পদ আছে, আমার যতগুলো ব্যাংকে টাকা আছে, সব ব্যাংকের টাকাগুলো তোরে আমি দিয়ে দিব। আমার বাবার জমির ভাগ যতটুকু পাবো আমি, এই জমিগুলাও তোরা আমি লেখা দিব। অতএব তুই আর 1 সেকেন্ডের সামনের দিকে আগাইবি না। কথা শুনবে মনে হয় ঘড়ির কাঁটা? শুনবে? এ মুসলমান ভাইরা রে আমার, তো বড় বড় ফেরেশতা কয়জন? আরে কথা বলেন, বড় বড় ফেরেশতা কয়জন? কয়জন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আরে 4 নম্বর যদি নাম নাও জানা থাকে, তবুও একদিন না একদিন সাক্ষাৎ হবে। কি বলেন, সাক্ষাৎ হবে না? সাক্ষাৎ হবে না? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সকলের সাক্ষাৎ হবে রে মুসলমান। আচ্ছা বলেন তো দেখি, এ মুসলমান ভাইরা রে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন আমার জানটা কবজা করবার জন্য, আমি যদি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ডাক দে বলি, ভাই আজরাইল, আমার যতগুলো সম্পদ আছে রে ভাই আজরাইল, তোরে আমি দিয়ে দিচ্ছি, অতএব তুই আমার জানটা কবজা করিস না। কথা শুনবে আজরাইল? কথা শুনবে? মরা লাগবেই, মরা লাগবেই। মौत থেকে কেউ বাঁচতে পারবে? এ ভাই, मौत থেকে কেউ বাঁচতে পারবে? मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा, कौन होगा यार तेरा, गौर जाने के लिए, कौन होगा यार तेरा, गौर जाने के लिए। मौत থেকে যতই পালাও মौत তোমায় লইবে ঘিরি, মौत থেকে যতই পালাও মौत তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সেরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সেরে। জন্য পীর সাহেবের দরবারে ছাগল আর গরু নিয়ে যাবার দরকার নাই। পীর সাহেবের দরবারে জান্নাত নেই, জান্নাত তো তোমার বাড়িতেই রয়েছে, জান্নাত তো তোমার মার পদতলেই রয়েছে। কারণ সরকারে দু আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। মায়ের পদতলে সন্তানের বেহেশত। সন্তানের বেহেশত কোথায়? মায়ের পায়ের নিচে।
তুমি তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, বলেন সবাই বলেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, মায়ের দোয়া নিবেন, মায়ের দোয়া নিবেন, বাবার কাছ থেকে দোয়া নিবেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, একদিন মা তার অসুস্থ হয়ে পড়েছে। মা বাইজিদ রে ডাক দিয়ে বলতেছে, বাইজিদ আমার এক গ্লাস পানি দাও বাইজিদ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পানি নিতে চলে গেছেন মশকে। মশকে যে দেখে মশকের মধ্যে পানি নেই, বাহিরে চলে গেছেন পানি নেবার জন্য। রে মুসলমান, খুব খেয়াল করে শুনি, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পানি নিয়ে আসছেন। নিয়ে আসে দেখে বাইজিদের মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে, মা আমার তো অসুস্থ, মা আমার তো খুব নার্ভাস, মার শরীরটা তো খুব একটা ভালো না, মা তো ঘুমিয়ে পড়েছে। এখন যদি মা রে ডাক দেয় হয়তো বা মা কষ্ট পাবে, অতএব আমি আমার মারে ডাকবো না। মা ঘুম থেকে জাগ্রত যখন হবে তখন পানি পান করবে, এই কল্পনা জল্পনা করতেছে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। পানির গ্লাস নিয়ে মায়ের শেরের পাশে দণ্ডায়মান হয়ে আছে। এ মুসলমান বন্ধুগণ, এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে 1 ঘন্টা পেরিয়ে যায়, 2 ঘন্টা পেরিয়ে যায়, 3 ঘন্টা পেরিয়ে যায়, তার মা জাগ্রত হয় না। এরকম করতে করতে রাত্রি যখন শেষ হয়ে গেছে, মসজিদ থেকে যখন এলান আসতে থাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন আওয়াজ মনে হয় আপনাদের সাপাহারেও আসরের সময় হয়। আসরের সময় এই এলানটা আসে, জোহরের সময় এই এলান আসে। আসসালাতু খায়রুম মিনান নাওম কোন সময় আসে? ফজরের সময় এই এলানটা আসে। যখন মসজিদ থেকে এলানটা আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই এলানটা শুনবার পরে বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বাইজিদ পানির গ্লাস নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। বাইজিদের ডাক দে বলে তার মা, বাইজিদ তুমি ঘুমাওনি কেন? বাইজিদ এখনো তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ বলো বলো, তাড়াতাড়ি করো বলো বাইজিদ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলতেছেন, মা গো মা, সন্ধ্যার রাত্রিতে তুমি না আমার কাছে পানি চেয়েছিলে মা। ও গো মা, আমি পানি নিতে গেছিলাম মশকে, মশকে যেয়ে দেখি পানি নেই। বাহিরে পানি নিতে গিয়েছিলাম, বাহির থেকে পানি নিয়ে এসে দেখি মা আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি আপনারে ডাক দেই নাই, যদি আপনারে ডাক দেই হয়তো বা আপনার কষ্ট হবে, যার কারণে ও গো মা আমি আপনারে ডাক দেই নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বাইজিদকে বুকে জড়ায় ধরে চুমুকে ডাক দে বলে, রব্বুল আলামিনের দরবারে, আয় আল্লাহ, আমার ছোট্ট ছেলে বাইজিদ যেরকম আমি মার খেদমত করবার জন্য, আমি মায়ের সেবা করবার জন্য সারাটি রাত্রি জাগিয়ে থাকলো, আয় রব, আয় রব, আমি মা হয়ে দোয়া করতেছে, তুমি আমার বাইজিদকে শুধু ওলি বানায় যেন দিও না, তুমি আমার বাইজিদকে জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিও। সুবহানাল্লাহ বলেন। খেদমতে মা দরফে দর কুল ইখতিয়ার, খেদমতে মা দরফে দর কুল ইখতিয়ার,
تشبیز مال دولت بختیار تشبیز مال دولت بختیار خدمت ما درف در کن صبح و شام خدمت ما درف در کن صبح و شام تاکہ باشی درد و عالم نیکو نام تاکہ باشی درد و عالم نیکو نام আল্লাহ তাবারক ওয়া তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমল করবার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।